দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবারে আত্মহত্যা করল একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দক্ষিণপল্লী এলাকায়। শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজার তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে। মৃতরা হলেন শুভময় ঘরুই, মার নাম শেফালি ঘরুই এবং দিদি সঙ্গীতা ঘরুই। স্থানীয় সূত্রে জানা গেছে, সঙ্গীতা প্রতিবন্ধী, বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল শুভময়ের। সেই কারণে মানসিক চাপ ছিল, পাওনাদারদের চাপ বাড়ছিল। পুলিশের অনুমান এই কারণেই খুব সম্ভবত কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করেন। শুভময় একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ, সেই কারণে অনেক দেনা হয়েছিল বলেও অনুমান। এদিন সকালে শুভময়ের ভাগনা এসেছিল পাওনাদাররা আসতে পারে শুনে তাদের কথা মতো ভাগনা বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। ঘরের ভেতর দিয়েও তালা লাগানো ছিল। দুপুরের পর থেকে এদের পরিবারের কাউকে আর দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্ধে নাগাদ ঘটনাটি জানাজানি হয়। বাঁকড়া আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। না দাঁড়া 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 এখানে কি থাকে নাকি? না, উনি থাকে রামতলা চৌধুরী পাড়ার ওখানে থাকে। আচ্ছা। তো ও অনেক জায়গা থেকে টাকা দেনা করে ওই মহিলাকে দিয়েছে। আচ্ছা। তো দেওয়ার পরে এবার যেহেতু মহিলাকে টাকা দিয়েছে, মহিলা ওকে মানে পুষিয়ে দেবে বলেছে, সেই কারণে ও টাকা এদিক ওদিক দিয়ে দেনা করে টাকা দিয়েছে ওনাকে। এবার উনি হাত তুলে দিয়েছে, টাকা দিচ্ছে না, দেনায় পড়ে গেছে। দেনায় পড়ে গিয়ে এবার পাওনাদাররা এখানে এসে জিজ্ঞাসা করছে টাকা দেবে কবে, এই করবে কবে। প্রত্যেক দিনই আসে লোক? প্রত্যেক দিন আসতো পাওনাদাররা? না না, প্রত্যেকদিন আসে না, ওর যেরকম ডেট দিত আর কি সেরকম আসে। সেরকম ডেট এটা না, উনি বিয়ে শাদী করেনি। কজন মরেছে? তিনজন মারা গেছে, মা, ছেলে আর দিদি। দিদি একসাথেই ছিল, বিয়ে হয়নি? না, দিদি হ্যান্ডিক্যাপ ছিল, মানে লোয়ার পোর্শনটা হ্যান্ডিক্যাপ ছিল। কি দেখলেন এখন, কি করে মারা গেছে? এখন দেখলাম যে কিছু একটা বিষ খেয়ে, যা পুলিশ বললো বিষ খেয়ে মারা গেছে। তিনজনেই? তিনজন মানে দেনার জন্য মারা গেছে। আর মেন কারণ হচ্ছে ওই কাকুলি ঘোষ, কারণ আমাদের বন্ধু বান্ধব, কিন্তু ছেলে খুব নো ডাউট ভালো ছেলে ছিল। ছেলের নাম হচ্ছে শুভময় ঘরুই, মায়ের নাম হচ্ছে শেফালি ঘরুই, আর দিদির নাম হচ্ছে সঙ্গীতা ঘরুই। পিডব্লিউতে কন্ট্রাকচুয়ালে চাকরি করতে। কোন জায়গায়? গাববেড়িয়া। আপনার নাম? আমার নাম প্রশান্ত বণিক। থাকে নাকি? না, উনি থাকে রামতলা চৌধুরী। আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংলা কোঅপারেটিভে। যখন খবর পেলাম, এখান থেকে থানা থেকে ডাকলো, এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন, এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেল। তিনজনই কিছু খেয়ে ঘরের ভেতরেই, বাইরের দিক থেকে চাবি ছিল, ভেতরেও চাবি ছিল। কেন, কারণটা মানে চাবিটা বাইরের দিকে এমনি লাগানো ছিল আর ভিতরেটা তালা মারা ছিল। স্যার সেই চাবি ভিতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো। তিনজনই কিছু খেয়ে ওরা সুসাইড করেছে। কি কারণে সেটা বলতে পারবো না। এখন শোনা যাচ্ছে দু একজন আসছে, তারা বলছে, এ বলছে আমি অনেক টাকা পাবো, এ বলছে আমি অনেক পাবো, এরকমই ঘটনা। তিনজনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর 12টার পর থেকে কাউকে দেখা যায়। মানে দেনার দায় কি হলো? বলছি তো দেনার দায়। আপনার নাম? আমার নাম গণেশ গুহ, বাংলা কোঅপারেটিভের অ্যাম্বুলেন্স চালাই। আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংলা কোঅপারেটিভে। যখন খবর পেলাম, এখান থেকে থানা থেকে ডাকলো, এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন, এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেল। তিনজনই কিছু খেয়ে ঘরের ভেতরেই, বাইরের দিক থেকে চাবি ছিল, ভেতরেও চাবি ছিল। কেন, কারণটা মানে চাবিটা বাইরের দিকে এমনি লাগানো ছিল আর ভিতরেটা তালা মারা ছিল। স্যার সেই চাবি ভিতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো। তিনজনই কিছু খেয়ে ওরা সুসাইড করেছে। কি কারণে সেটা বলতে পারবো না। এখন শোনা যাচ্ছে দু একজন আসছে, তারা বলছে, এ বলছে আমি অনেক টাকা পাবো, এ বলছে আমি অনেক টাকা পাবো, এরকমই ঘটনা। তিনজনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর 12টার পর থেকে কাউকে দেখা যায়। মানে দেনার দায় কি হলো? বলছি তো দেনার দায়। আপনার নাম? আমার নাম গণেশ গুহ, বাংলা কোঅপারেটিভের অ্যাম্বুলেন্স চালাই। আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংলা কোঅপারেটিভে। যখন খবর পেলাম, এখান থেকে থানা থেকে ডাকলো, এসে দেখলাম স্যারেরা থানা থেকে না দাঁড়া 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 এখানে কি
বলবি এদিকে মান আমি নিতে পারছি না, যতক্ষণ না বলছি না আমি নেবো। কি হলো মা? এইটাও দিয়ে দিয়ে এটাকে